হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহানছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ টেবিল অফ অথরিটিস গ্রুপ ইন ডিফারেন্ট স্টেপ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের রিফারেন্স টেবের মধ্যে টেবিল অফ অথরিটিস গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। তো বিষয়টা করার জন্য আজকে বলছি টেবিল অফ অথরিটিস গ্রুপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ইন্ডেক্স, ক্যাপশন, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ফুটনোট, টেবিল অফ কন্টেন্ট এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা করার জন্য কি করব, আমাদের ধরো মার্ক সাইটেশন, আমি যে কোনো একটা সাইটেশন মার্ক করব। তো আমরা যদি সাইটেশন মার্ক করতে চাই, তো সেজন্য আমরা কোন লাইনের মধ্যে কাজটা করব সেই লাইনটা আমরা সিলেক্ট করে নিলেই হবে। এখন আমি ধরো আমার এখান থেকে এই লাইনটা, কোন লাইনটা, আমি ধরো আমাদের এই লাইনটার মধ্যে আমরা এখান থেকে কাজটা করব। এখন এটা সিলেক্ট করার পর আমি যদি মার্ক সাইটেশন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি ধরো এটা যে আমরা মার্ক করব, তখন এটা আমরা ক্যাটাগরি আমরা কি আকারে মার্ক করব, আমি কি আমাদের এই কেস আকারে করব নাকি আরো বিষয় দেওয়া আছে নাকি আমরা রুলস আকারে করব। তাই আমি ধরো কেস আকারে করব। আমি ধরো এটাই দেখাই, পরে আমি তোমাদের বিষয়গুলো চেঞ্জ করে দেখাবো। তো এখন আমি ধরো কেস দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে যখন দিলাম, তারপরে আমাদের এখানে আমরা ধরো এগুলো আমরা মার্ক করার জন্য যদি এখন আমাদের মার্কে ক্লিক করি, তাহলে শুধু আমাদের এই লেখাটা মার্ক হবে। আর মার্ক অল দিলে এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা যদি আমাদের ডকুমেন্টে আরও কোনো জায়গায় থাকে, তো সেই জায়গাগুলো আমাদের মার্ক হয়ে যাবে। তো সেজন্য আমি তো এক জায়গায় করবো, তাই মার্ক দিলে মার্ক হয়ে গেল। তো মার্ক হওয়ার পরে কিন্তু এই যেটা এভাবে দেখাচ্ছে। এখন আমি আমাদের হোম মেনুতে গিয়ে আমি যে এমন দেই, তাহলে আবার উঠে গেল। ব্যাস, পরে আবার আমরা এখান থেকে আর কি লেখা আমরা মার্ক করার জন্য আমি ধর এই পেজ আসি, আসার পরে এখন আমি এই পেজ থেকে কোনো লেখা আমরা ধরো কোনো লাইন কপি করে নিয়ে মার্ক করবো, মানে কোন লাইন নিয়ে আমরা মার্ক করব। তা আমি ধরো এখান থেকে ভীষণ আমাদের এই যে ভীষণ রেফার্স, আমি ধরো এই যে বিজনেস পর্যন্ত এতটুকু লেখা মার্ক করবো। সিলেক্ট করে এদিকে ক্লিক করলে আমাদের দেখো বিষয়টা লেখাটা চলে আসলে এটা আমরা কি আকারে মার্ক করবো, ক্যাটাগরিটা দেখা দিলে হবে। এটা আমি ধরো রুলস আকারে করবো। ব্যাস, রুলস দেওয়ার পর মার্ক দিলে ব্যাস মার্ক হয়ে গেল। পরে বলছি এরকম আসলে আমি কিবোর্ড থেকে আমি এই যে এখান থেকে ক্লিক করলে হয়, বা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে আমি এটকি চাপ দিই, মানে আমাদের তাইলে বিষয়টা হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে ওই নাম্বার কি এর মধ্যে সেই এটকি না, আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের যেই ফাংশনাল কি এর নিচের যে কিগুলো সেগুলো। তো এখন আমরা এটা এখান থেকে করার পরে বিষয়টা আমি আমাদের আনার জন্য আমি ধরো এখানে যে জায়গায় আনবো সেই জায়গায় কার্সর রাখতে হবে। তো রাখার পরে এখন আমি এখান থেকে যে জায়গায় আনবো সেখানে আমি কার্সর রাখি। ব্যাস, এখন আমি যখন কার্সর রাখলাম, রাখার পরে আনার জন্য আমরা কি করব, আমরা আমাদের রেফারেন্স টেবিলে আসার পর এই যে আমাদের ইনসার্ট টেবিল অফ অথর এখানে ক্লিক করে ওকে দিলে বিষয়টা এসে পড়বে। তো আমরা এখান থেকে কেস আর রুলস হিসাবে যে দুইটা বিষয়, যে দুইটা লাইন আমরা মার্ক করছি, মার্ক সাইটেশন করছি, সেই লাইনগুলো কিন্তু এদিকে চলে আসলো। আর এই যেরকম পেজ নাম্বার অনুসারে এভাবে চলে আসলো। তো এদিকে এসে তোমরা তো এগুলো আমরা করতেই পারি। আমি চাইলে যে এখান থেকে এইগুলা করতে পারি। পর আমরা এই যে আমাদের লেব এগুলো চেঞ্জ করতে পারি। ফরম্যাটস আমরা কেস দিব নাকি আমরা কি দিব এগুলো দিতে পারি। আমি যদি এখান থেকে ক্লাসিক দিই, ক্লাসিক দিলে ক্লাসিক অনুসারে চলে আসবে। ক্লাসিক দেওয়ার পর কি দিলে এখন আমি কি ইয়েস আমরা আনবো নাকি আনবো না, ইয়েস দিলে এই যে চলে আসলো বিষয়গুলো। ব্যাস, এগুলো আমরা দেখলাম। এগুলো যখন আমাদের আসলো, এখন আমরা এখান থেকে কিন্তু এই দেখো কেস চলে আসলো আর আমাদের রুলস চলে আসলো। ব্যাস, এটা আমরা দেখলাম, এটা আসলো। এখন এভাবে কিন্তু বিষয়গুলো আমরা দেখলাম করা যায়। তো এখন আমরা আমাদের যে বিষয়টা এভাবে দেখলাম, এখন আমাদের দেওয়া আছে আপডেট টেবিলের বিষয়টা করার জন্য আমি ধরো আপডেট করব। তো এখন আমাদের 1 নাম্বার পেজ থেকে আর 2 নাম্বার পেজ থেকে তো আমরা বিষয়টা করলামই। এখন আমি ধরো এখান থেকে আমরা আপডেট করার জন্য কি করব, মানে আপডেট করার বিষয়টা কি, আমি ধরো এখান থেকে আমরা কোনো কিছু আমরা যদি চেঞ্জ করি বা কোনো কিছু নতুন করে অ্যাড করি তাহলে আপডেট করতে পারি। আমি ধরো এখান থেকে এই লাইনটা সিলেক্ট করে এটা আমরা নতুন করে অ্যাড করব। তো এই যে মার্ক করব, মার্ক সাইটেশনে আসার পরে এটা কি রুলস হিসাবে করব নাকি কেস হিসাবে, আমি কেস দিলাম। এখন আমি যদি মার্ক দিই, মার্ক হয়ে গেল। এখন আমি ধরো এখান থেকে এরকম আসলে বলছি হোম মেনুতে গিয়ে এটা, বা আমরা এই যে এখান থেকে আমরা ইটার দিলেও হবে কিবোর্ড থেকে।
কন্ট্রোল শিফট আর এই যে আমাদের ফাংশনাল কি নিচে যে কিগুলো আছে সেগুলোর থেকে আমাদের এই চাপ দিলেই হবে। তা আমাদের না আবার কিগুলো কিন্তু না আবার আমাদের ফাংশনাল কি এর যে নিচের যে কিগুলো আছে 1 2 3 নামে সেই কিগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের সেগুলোকে আমরা কি বলে, তো সেগুলোকে আমাদের বলে নিউমারিক কি। তো এখন আমরা আমাদের সেখান থেকে চাপ দিলেও হবে। তো এখন আমরা এভাবে দেখার পর আবার এদিকে এসে আমি ধরো এখান থেকে আর যদি আমরা করতে চাই করতে পারো তোমরা ছেড়ে। ব্যাস এখন আমি ধরো এখানে আরেকটা করি, এই পেজ 3 থেকে আমি ধরো এটা করি, এই লাইনটা পরে এখানে ক্লিক করে আমি এটা কেস নাকি রুল হিসাবে আমি ধরো রুল হিসাবেই দেই। আমি ধরো এখানে যদি উপর দিকে এসে রুলস দেই, ব্যাস রুলস হিসাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পর এটাও মার্কস করলাম, মার্কস করার পরে এখন এটা আমরা ক্লোজ করে দিই। এখন মার্ক করার পর আমি বলছি কন্ট্রোল শিফট আমাদের চাপ দিলে হয় বা এটা উঠিয়ে দিলে হবে হোম মেনু থেকে। ব্যাস উঠানোর পরে এখন আমি যদি কন্ট্রোল হোম দিয়ে উপরে আসি, দেখো আমি যেই দুইটা আমাদের করছি সেগুলো কিন্তু এদিকে আসে না। তো সেগুলো আনার জন্য সেম আমরা রেফারেন্স টেবিল আসি, আপডেট টেবিল দিলে এটা চলে আসলো। রুল সেটটা আনার জন্য এই রুল সেটটা সিলেক্ট করে আপডেট টেবিল, এই দেখো রুল সেটটা চলে আসলো। এখন আমি যে দুইটা আমরা করলাম আমাদের মানে আলাদা করে আমরা যে দুইটা আবার অ্যাড করলাম সেগুলো না আসলে আপডেট টেবিলে ক্লিক করে আমি চাইলে আমাদের আপডেট করতে পারি বিষয়গুলো। ব্যাস এটা তো আমরা দেখলাম এই আপডেট এই টেবিলের বিষয়গুলো। ব্যাস এটা আমরা যখন দেখলাম আপডেট করতে পারি, ব্যাস এগুলো আমরা যখন দেখলাম দেখার পর আমরা এগুলো সিলেক্ট করে ইনসার্ট টেবিল অফ অথরাইজেশন, এগুলো তো আমরা জানি কি দিব, এই ক্লাসিক দেওয়া আছে। আমি যদি ফর্মাল টাইপের দিতে চাই তো ফর্মাল দেওয়ার পর ওকে দেই, ওকে দিলে এখন এই যে আমাদের আবার ওকে দেই, দিলে দেখো এই যেরকম ফর্মাল টাইপের চলে আসলো। ব্যাস এটা দিতে পারো। আমি ধরো এখানে আন্ডো করে আবার আগের মতো নিয়ে আসি। ব্যাস এগুলো আমি এখান থেকে চাইলে করতে পারি, তোমরা এগুলো একটু দেখলে বুঝতে পারো। বা আমি বলছি আপডেট টেবিলে যদি আসলে আমরা চাইলে নিজের মতো সেট করে দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস বিষয়টা আমি এখন আমরা দেখার পরে তো এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের রেফারেন্স টেবিলের মধ্যে আমাদের টেবিল অফ অথরিটিস গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।